Friends, this is Rahul and welcome to our channel Smart Study Everyday. So today we will discuss about English tenses. The topic to be covered in this video are number 1 tenses and number 2 verbs, number 3 types of tenses, number 4 subdivision of the tenses, and number 5 persons. So let's start the video. Tense কি? টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের সেল। আমাদের বডিতে সেল যেরকম স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, তেমনি ইংলিশ গ্রামারে টেন্স হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। টেন্স না ছাড়া ইংলিশ গ্রামার কোনোদিনই পারবে না। টেন্স is a form of verb which tells us about the time of an action. টেন্স কিছু না, টেন্স হচ্ছে ভার্বেরই একটা ফর্ম যেটা আমাদেরকে একটা ইনসিডেন্ট কোন সময় হয়েছে এটা বলতে সাহায্য করে। এখন ভার্ব কি? Verb is nothing but a word or a combination of words used to describe an action, state or occurrence. A verb is the part of a sentence that tells us what the sentence performs. Verb কিছু না, verb হচ্ছে একটি ওয়ার্ড বা a group of words used to describe an action, state or occurrence. কিছু সেন্টেন্সে কি হচ্ছে, এটা যে সেন্টেন্সে কিছু হচ্ছে বলে যে ওয়ার্ড দিয়ে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সে কি হচ্ছে, এই ওয়ার্ড বা এই কম্বিনেশন অফ ওয়ার্ডকে আমরা ভার্ব বলবো। ভার্ব ইট ইজ দি হাইট অফ ইংলিশ টেন্সেস। ভার্ব হচ্ছে ইংলিশ টেন্সের হাইট। ফর এক্সাম্পল, হি ran away. Here ran is the verb. দেখো, ran আমাদেরকে বলতে সাহায্য করছে যে ও চলে গেছে দৌড়িয়ে। তাহলে দৌড়িয়ে চলে গেছে, দৌড়িয়েটা হচ্ছে ভার্ব। সেকেন্ড, I go to school every day. Here go is the verb. কে আমি কি করছি? যাচ্ছি। এই যে যাচ্ছিটা হচ্ছে ভার্ব। So let's move to the next topic, types of tenses. Types of tenses. Tense are basically three types: present tense, past tense and future tense. So let's start with present tense. So what is present tense? A tense expressing an action that is currently going on or habitually performed or universal truth. তাহলে কারেন্টলি গোয়িং মানে কি? কারেন্টলি গোয়িং মানে যেটা হচ্ছে, চলছে এখন। যেরকম ফর এক্সাম্পল, হি ইজ ইটিং, আই এম প্লেয়িং, এটসেট্রা এটসেট্রা। হ্যাবিচুয়ালি পারফর্মড অর ইউনিভার্সাল ট্রুথ মানে হ্যাবিচুয়ালি অ্যাকশন, আই গেট আপ 5 AM এভরিডে, যেটা আমরা ডেইলি করি আর কি, এটাকে আমরা বলবো হ্যাবিচুয়ালি পারফর্ম, মানে যেটা আমাদের হ্যাবিট, ডেইলি করতেই হবে, তাকে আমরা হ্যাবিচুয়ালি পারফর্ম বলবো। আর ইউনিভার্সাল ট্রুথ যেরকম the sun rises in the east, the earth moves around the sun, etc. etc. Past tense. So what is past tense?
ইট রেফার্স টু এনি অ্যাকশন অর ইভেন্ট ইন দি পাস্ট, মানে পাস্টে যা হচ্ছে past tense, it refers to any action or event in the past, মানে যে কোনো অ্যাকশন বা ইভেন্ট, মানে যে কোনো কিছু যা পাস্টে হচ্ছে এটাকে আমরা পাস্ট টেন্স বলবো। ফর এক্সাম্পল, হি রোট এ লেটার। এখানে রোট যেটা আছে এটা হচ্ছে ভার্ব, ভার্বটা যে পাস্টে আছে, মানে ভার্বটা যে পাস্ট টেন্সে আছে, মানে সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্মে আছে, তাই আমরা সেন্টেন্সকে বলবো পাস্ট টেন্স। I saw him yesterday, etc. Future tense. Any event described by the verb as not having happened yet but expected to happen in future, এটাকে আমরা বলবো ফিউচার টেন্স। মানে যে কোনো ইভেন্ট বা অ্যাকশন ভার্ব ডেসক্রাইবড বাই দি ভার্ব, যে কোনো ইভেন্ট ফিউচার টেন্স, এনি ইভেন্ট ডেসক্রাইবড বাই দি ভার্ব, মানে যে কোনো ইভেন্ট যেটা ভার্ব ডেসক্রাইব করছে এখন হবে না বাট ফিউচারে হবে, তাকে আমরা ফিউচার টেন্স বলবো। ফর এক্সাম্পল, ইট উইল রেইন টুমোরো, আই শ্যাল কাম টুমোরো, এটসেট্রা। এখন চলে যাই সাবডিভিশন অফ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স। তো টেন্স আর বেসিক্যালি অফ three types: present tense, past tense and future tense, as I will say earlier. তো প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্সকে আবার সাবডিভাইডেড করা হয়েছে চারটা ফর্মে। নাম্বার 1 সিম্পল অর ইনডেফিনিট, নাম্বার 2 কন্টিনিউয়াস, নাম্বার 3 পারফেক্ট অ্যান্ড নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট or present indefinite tense. So what is simple present or present indefinite tense? To express an action of verb in present time or daily event or universal truth is called present indefinite tense. মানে to express an action of verb, মানে ভার্বের অ্যাকশনটা যখন প্রেজেন্ট টাইম ওর ডেইলি ইভেন্ট ওর ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে, তখন আমরা এটাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লেটস টেক অ্যাজ এক্সাম্পল, হি গোজ টু স্কুল এভরি ডে, ও ডেইলি স্কুলে যায়। হি ইজ এ গুড বয়, সে একটি ভালো ছেলে। এইগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? টু এক্সপ্রেস থিংস দ্যাট আর হ্যাপেনিং অ্যাট দি মোমেন্ট অফ স্পিকিং, মানে কন্টিনিউয়াস যেটা চলছে, এখনও চলছে, এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস টেন্স। লেট আস টেক এক্সাম্পল, হি ইজ রাইটিং এ লেটার, আই এম গোয়িং টু স্কুল, এটসেট্রা। প্রেজেন্ট পারফেক্ট। হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট? এনি ইভেন্ট হুইচ স্টার্টেড ইন দি পাস্ট অ্যান্ড আর স্টিল হ্যাপেনিং নাও, যে কোনো কিছু ইভেন্ট বা অ্যাকশন যেটা পাস্টে শুরু হয়েছিল আর এখনও চলছে, এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইট ইজ এ কম্বিনেশন অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এটা পাস্টের আর প্রেজেন্টের কম্বিনেশন। দেখো, পাস্টে শুরু হয়েছিল অ্যান্ড আর স্টিল হ্যাপেনিং নাও, মানে পাস্টে শুরু হয়েছিল পাস্ট টেন্স, অ্যান্ড আর স্টিল হ্যাপেনিং নাও, এখনও চলছে, মানে প্রেজেন্ট টেন্স, মানে দুটোটা মিলে হয়েছে কম্বিনেশন অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স। পারফেক্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্সের কম্বিনেশন। প্লিজ একটা জিনিস নোট করবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাস্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট টেন্স হচ্ছে ডাইরেক্টলি যেটা পাস্টের কথা বলবে, আর পারফেক্ট হচ্ছে পাস্টের সঙ্গে সঙ্গে প্রেজেন্টের এখন হচ্ছে যে বুঝাবে, এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো লেটস টেক অ্যাজ এক্সাম্পল, আই হ্যাভ সিন দিস মুভি, হি হ্যাজ ডান দি ওয়ার্ক। এক্সাম্পল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
What is called present perfect continuous tense? Any event which started in the past and is continuing at the present time. যে কোনো ইভেন্ট বা অ্যাকশন যেটা পাস্টে শুরু হয়েছিল আর এখনও কন্টিনিউয়াসলি চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসেও চলছে, প্রেজেন্টেও চলছে, এটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, we have been singing, it has been raining since morning, he has been reading a newspaper for 2 hours. সেম এরকমভাবে পাস্ট টেন্সও ডিভাইড হয়েছে 4 টাইপসে: সিম্পল পাস্ট or past indefinite. For example, I went to school, he ate rice, etc. Past continuous, he was going to school, you were playing. Perfect হবে he had done the work. Perfect past perfect continuous, he had been doing his work. দেখো এখানে আমি পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ডেসক্রিপশন দিয়েছি না, কারণ এটা এত নেসেসারি না। যেহেতু তুমি প্রেজেন্টেরটা বুঝেছো, তাহলে তুমি পাস্টেরটাও নিশ্চয়ই বুঝবে, তাই আমি দিয়েছি না। আর ফিউচারটা এত ইম্পর্টেন্ট না। And if you can need future tense, then you will contact me on my WhatsApp, which I provided in the description box. পার্সন, পার্সন কি? পার্সন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা আমরা বুঝতে পারবো কার কথা বলা হচ্ছে, আমার কথা না তোমার কথা না তাহাদের কথা, এই ওয়ার্ডকে আমরা বলবো পার্সন। তো পার্সন বেসিক্যালি আর 3 টাইপস: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে হবে শুধু আমি শুধু ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনে হবে ইউ, তুমি, উই, আমরা, এন্ড দে, তাহারা। অ্যান্ড থার্ড পার্সনে হবে হি, শি, ইট, এভরিথিং, সব কিছু হবে থার্ড পার্সনে। তো আইয়ের সঙ্গে প্রেজেন্ট টেন্সে বসবে এম, প্রেজেন্ট পারফেক্টে বসবে হ্যাভ, অ্যান্ড পাস্ট পারফেক্টে বসবে হ্যাড। সেকেন্ড পার্সনে ইউ, উই বা দের সঙ্গে বসবে আর, ওয়ার, হ্যাভ অ্যান্ড হ্যাড। হি, শি, ইট এর সঙ্গে বসবে ইজ, হ্যাজ, ওয়াজ অ্যান্ড হ্যাড। দেখো মিডল স্কুল গ্রামার বা অন্য ইংলিশ গ্রামারে এইসব অনেক বড় করে দেওয়া, আর অনেক স্টুডেন্ট এইগুলো শিখতে পারে না। তো স্মার্টলি যদি শিখতে চাও তাহলে শুধু এটা মনে রাখবে যে আই মানে আমি একলাই আমি, তাহলে এটা ফার্স্ট পার্সনই হবে। তো সেকেন্ড পার্সনে হবে ইউ, উই অ্যান্ড দে, আমি, আমরা এবং তাহারা, সেকেন্ড পার্সনে হবে। আর থার্ড পার্সনে হবে হি, শি, ইট বা অন্য কিছু, যে কোনো কিছু, সব থার্ড পার্সনে চলে যাবে। আর এটা মনে রাখবে যে আয়ের সঙ্গে হয় এম, হ্যাভ অ্যান্ড হ্যাড, এর সঙ্গে হয় উই, আর ইউ, উই অ্যান্ড দের সঙ্গে হয় আর, ওয়ার, হ্যাভ অ্যান্ড হ্যাড। অ্যান্ড হি, শি, ইট বা এভরিথিং, যে কোনো নাম বা কিছুর সঙ্গে হয় ইজ, হ্যাজ, ওয়াজ অ্যান্ড হ্যাড। তো এতটাই। If you guys need the notes, then please contact me. I don't think you need the notes because these are basic. তো এগুলো এক্সামেও আসবে না, যে হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স, হোয়াট ইজ পাস্ট টেন্স, পার্সনস, কিছু এক্সামে আসবে না। তাই আমার লাগছে না যে তোমাদের নোটস লাগবে, তাই আমি নোটসও দিয়েছি না। বাট ইফ ইউ নিড দি নোটস দেন কন্ট্যাক্ট মি, I will provide you. So in the next video we shall study about formation of sentences and some correct tense. Then tense will be over. If you guys
get a little bit of knowledge regarding tenses, then please like, share and subscribe to our channel. Thank you.